লঘু আল্লাহ তাআলা বিজয়কে দিবেন বলেন। আবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানিহি كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نبي मेरा रहमत लोक पाने वाला कुबाइल कशीरो सदर करने वाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीय खसालिही सल्लु अलैहि खीमा फलक इस्तादा उज़ीनम से है नब्ज हश्ती तफश इमादा उज़ीनम से है बलगल उलाबी जुरा आवाज दे मुसलमान कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीय खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। अल्लाह ताआला सेलवालो বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসরার সোয়াজ মাহফিলের যারা ইন্তজাম করছেন রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। রব্বুল আলামিন সম্মিলিতভাবে এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল নাজাতের মাধ্যম বানিয়ে দিও। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যারা কোরআনের ডাক শুনে ঘরে থাকতে পারলো না, আরামের ঘুমকে বিসর্জন করে দিয়ে কোরআনের আলোকে জীবন গড়ার লক্ষ্যে যারা
এই রহমতি বরকতি সামিয়ানার নিচে যারা বসেছেন, রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল সকলের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিও। ইয়া রব बता हमको तेरी राह किस तरफ है, तेरी ही राह पर चला हमको खुदाया। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম আলাইকুম। বায়তুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলাম সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শ্রদ্ধেয় ওস্তাদুল আলিয়া, মাথার মুকুট, হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রিয়, হাদিস প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক সম্মানিত মুসলমান ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধী শিক্ষিতা সম্মানিতা আবেদা সালিহা আমার সম্মানিতা মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রশংসা সে মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে রহমতি বরকতি সামিয়ানার নিচে শাবান মাসে যে আল্লাহ তাবারক তাআলা এই কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাবারক তাআলার কুদরতি কদমে শির অবনত চিত্তে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে কালিমাতুশ শুকুর আদায় লক্ষ্যে প্রাণ উজাড় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সে মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি মানবতার মুক্তি, মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সরদার দু আলম আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, সে নবীর জান্নাতি কদমে সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, দুঃখের পরিতাপের বিষয়, যখন মানুষকে কোরআনের আহ্বান করা হয়, কোরআনের ডাক দেওয়া হয়, কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য যখন আমরা আহ্বান করি, তখন মানুষ কোরআনের ছায়াতল থেকে শয়তানের দাসত্ব গোলামি করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দান বলেন তো, এখানে আসলে গুনাহ হবে না সওয়াব হবে? তার মানে মানুষের গুনাহ হয় নাই, নিষ্পাপ নিষ্কলুষ। মানুষ মনে করে তার জীবনে কোনো গুনাহ নাই। বলেন তো, এটা মনে করলে হবে? নিজের জীবনের পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে হবে কিনা মুসলমান? বলেন হবে কিনা? সম্মানিত হাজিরিন, আজকের আমার বিষয়বস্তু হচ্ছে কাম টু ব্যাক, ফিরে আসা। আমি সূরা তাহরিমের ৪র্থ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ফিরে আসার জন্য কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াতে কারিমা দিয়ে প্রমাণ করেছেন, বান্দারা দুনিয়ার মোহচ্ছন্ন হয়েছো, শয়তানে দাসত্ব করেছো, শয়তানে পরচলায় পড়েছো, শয়তান তোমাকে পাকড়াও করেছে, হতাশা হচ্ছ, আর রাস্তা খুঁজে পাচ্ছ না, ফিরে আসো আমার রাস্তায়, আমি তোমাদেরকে রহমতের কোলে উঠাই নেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটি কার মুসলমান? আমি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। সেই দুটি আয়াত এবং হাদিসের আলোকে আবার সংক্ষিপ্ত কথা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন কিছু কথা আমার এবং আপনাদের জীবনে কল্যাণ বয়ে আনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই সমস্ত কথা আমার জবান থেকে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। সে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের বিষয়বস্তুটা হচ্ছে ফিরে আসো, তুবু ইলাল্লাহ। তাওবা, তাওবার আবিধানিক অর্থটা হচ্ছে ফিরে আসা। এই জন্যই বলেছি আমার আজকের বিষয়বস্তু হচ্ছে কাম টু ব্যাক,
আমরা যা কিছু করেছি ফিরে আসব। এই আলোকে আমি অল্প সময় আলোচনা করে ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহ, নিজের কৃতকর্মের কথা, নিজের অপরাধগুলো স্বীকার করে আল্লাহ তাআলার কাছে যদি মার্জনা চায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য হাদিসের অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ তাবারক তাআলার দরবারে যারা তাওবা করবে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে তার জীবন অপরাধ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর তাওবা করলে বান্দাদের 6টি উপকারিতা হয়। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? হচ্ছে না, আরো জোরে বলেন কয়টি? 6টি উপকার হয়, অর্থাৎ 6টি ফায়দা আমরা অভিষিক্ত হব। সেই 6টি বিষয়ে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াতে কারিমা যখন তেলাওয়াত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ ঘোষণা করার জন্য প্রত্যেকটি মুসলমানদের জবান থেকে বেরিয়ে আসবে আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম কার কথা মুসলমান বলতে হবে? কার কথা? আল্লাহ তাআলার কথা। যদি কোনো মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করে, 6টি ফায়দায় ভূষিত হয়ে যায়। 1 নম্বরে ফায়দা হলো গুনাহ মাফ হয়। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অপরাধ ক্ষমা করে দেয়। তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়। আমরা তো তওবা করতে চাই না, মাগফিরাত করতে চাই না, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে চাই না। এই জন্য প্রথমে বললাম যে আমরা এমন ভাবে ভাব নিয়ে থাকি, মনে হচ্ছে আমরা নিষ্কলুষ, আমাদের কোনো অপরাধ নেই, আমরা নিরপরাধ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। যখন কোন বান্দা অপরাধ করার পরে আল্লাহ তাআলার দরবারে ফিরে প্রার্থনা করে, তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই বান্দাদের তওবাগুলো শুনি এবং তাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ কি করে? তাওবা কবুল করে জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীজি বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যার জীবনে কোনো পাপ নাই, যার জীবনে কোনো অপরাধ নাই, যার জীবনে কোনো গুনাহ নাই। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ও মুসলমান বলেন তো তওবা করার দরকার আছে না নাই? আছে, আছে। তওবা করলে আল্লাহ রাসূল বলেছেন, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য যার কোনো গুনাহ নাই। গুনাহ নাই কাদের? আম্বিয়া আলাইহিস সালামদের। নবজাতকদের গুনাহ নাই। নিষ্পাপ শিশু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তাদের কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবীজি বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, ওই ব্যক্তির মতো যার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেয় এমনি ভাবে, যার একটা দৃষ্টান্ত হচ্ছে, বর্তমান বাজারে লোমনাশক ক্রিম পাওয়া যায়, জানেন আপনারা? এ মাথার চুল, অবাঞ্ছিত অযাচিত কিছু লোম যদি আপনি ক্রিম ব্যবহার করেন, তাহলে লোমগুলো নিমিষের মধ্যে ভিনিশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে তওবা করে, ওই লোমনাশক ক্রিমের মতো যেমন লোমগুলো ঝরে যায়, আল্লাহ তাআলার দরবারে তওবা করলে ওই বান্দার ছোট ছোট সগীরা গুনাহগুলো ওই লোমের মতো আল্লাহ রাব্বুল আলামিন জীবন থেকে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে কি হয়? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতিন আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদি ফালা। তওবা আল্লাহ তাআলা এমন কিছু বিষয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা কবুল করেন। যেরকম সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলা বেশি খুশি হন যখন কোনো ব্যক্তির একটা জিনিস হারিয়ে যায়,
কোন বান্দার কোন জিনিস একটা খুব পছন্দনীয় জিনিস হারিয়ে গেল, হঠাৎ তিনি ওই জিনিসটা যখন ফিরে পায়, ওই হারানোর বিষয় যখন বান্দা ফিরে পায় তখন কত না খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তখন ওই বান্দার প্রতি বেশি খুশি হই যখন কোন বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ। কেমন? এক মরুভূমি দিয়ে, মরুদ্যান দিয়ে, জন মানবহীন প্রান্তর দিয়ে একজন আল্লাহ তাআলার বান্দা উটের পিঠর সওয়ারি হয়ে কিছু খাদ্য সামগ্রী, কিছু বস্তু নিয়ে তিনি পথ চলছেন। হঠাৎ তার উটটা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, হারিয়ে গেল। তিনি বারংবার খোঁজাখুঁজি করার পরে যখন পেলেন না, নিরাশ হয়ে একটা ছায়ানিবিড় বৃক্ষের নিচে যখন তিনি আশ্রয় নিলেন, বিশ্রাম করছেন, আরাম করছেন। আরাম নেওয়ার পর বলেন তো তন্দ্রাচ্ছন্ন হয় না? মানুষের ঘুম আসে না যখন মানুষ আরাম করতে যায় ছায়ানিবিড় গাছের তলে? কোনো একটা বটবৃক্ষ গাছের নিচে যখন মানুষ আরাম করতে যায়, ঘুম এসে যায়। ঘুমার থেকে একটু দেখে, জাগ্রত হওয়ার পর দেখে যে ওই যে হারানো উট খাদ্য বস্তু সহ তার কাছে উপস্থিত। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো লোকটা খুশি হবে না বেজার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো গুনাহ করার পর বান্দারা আমার দরবারে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ওই রকম খুশি হই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দেখেন কায়দা হলো, যখন ওই মুসাফির তার হারানো উটটিকে যখন ফিরে পেলেন, তখন আবেগপ্লুত হয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। খুশির ঠেলায় বলে ফেললেন, ও আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কি বলেছে? আল্লাহ তাআলাকে খুশির ঠেলায় বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ আপনি আমার বান্দা, আপনি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আমি হচ্ছি রব। বলেন তো আল্লাহ তাআলা কুফরি হলো কিনা? আল্লাহ তাআলা বলছেন, এইরকম যারা খুশির ঠেলায় আমার সঙ্গে কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার কোনো গুনাহ নাই, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য আল্লাহ তাআলা বলছেন তওবা আল্লাহ তাআলার রহমত সম্পৃক্ত। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমতের ভান্ডার থেকে আল্লাহ তাআলা বান্দার প্রতি বর্ষণ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আল্লাহ তাআলার প্রদত্ত কিতাবের আয়াতসমূহের উপর যদি বিশ্বাস স্থাপন করে, ঈমান যদি আনতে পারে, আর অতঃপর তারা যদি আপনার কাছে ফিরে আসে, তাহলে আপনি তাদেরকে ফাকুল সালামুন আলাইকুম, তাদেরকে আপনার পক্ষ থেকে তাদেরকে সালাম প্রদান করবেন। যেরকম সুবহানাল্লাহ। সালামের অর্থ কি? শান্তি। সালাম দিয়ে তাদেরকে শান্তির শীততলে প্রদান করবেন। কারণটা হলো কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দয়ার ভান্ডারে, রহমতের ভান্ডারের কোনো শেষ নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের ভান্ডারে কোনো অভাব আছে? বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমাতিন ফাআমসাকা ইনদা 99 রাহমা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমত নাজিল করলেন, দয়া যখন নাজিল করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন 100টি রহমত নাজিল করেছিলেন। জোরে বলেন কয়টি? ও মুসলমান আওয়াজ দিতে বলতে হবে, কয়টি রহমত? 100টি রহমত যখন সৃষ্টি করলেন, 99টি তার নিকটে রেখে দিলেন, আর 1% রহমত, 1% দয়ার ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মাখলুকের নিকটে বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পার্সেন্ট পেয়েছি মুসলমান আমরা? 1%। 1% আমরা পেয়েছি রহমত, দয়া, ভালোবাসা। আর আল্লাহ তাআলার কাছে কয় পার্সেন্ট আছে? 1% বেশি না 99% বেশি? 99% দয়ার ভান্ডার আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতি বানাবেন। যেরকম সুবহানাল্লাহ। তার কত দয়া,
99 দয়া। আর আমাদের 1% দয়ার কত মহব্বত, কত ভালোবাসা দুনিয়াতে, কথা বলেন ঠিক কিনা? 1% ভালোবাসা নিয়ে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, উস্তাদের প্রতি শিক্ষকের ভালোবাসা, শিক্ষকের প্রতি উস্তাদের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, জাগতিক সম্পদের ভালোবাসা, কত ভালোবাসা না দুনিয়ার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার শেষ নাই। সবাই সম্পৃক্ততার সঙ্গে ভালোবাসে। আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেকটি মুসলমান মুসলমানদের মধ্যে ভাই, আর ভাইরা ভাইরা ভালোবাসা আছে না নাই বলেন? তাহলে 1% ভালোবাসা সারা পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মাখলুকের নিকটে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আর 1% ভালোবাসা দিয়েই আমরা অনেক কিছু জয় করতেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1% ভালোবাসা দিয়ে একজন বনি ইসরাইলের একটি ঘটনা আপনাদেরকে শোনায় দেব। কারণ আমার আলোচ্য বিষয়টা হচ্ছে তাওবাতান নাসুহা। তাওবা, আমাদের জীবনে যা কিছু অপরাধ করেছি সমস্ত অপরাধ থেকে ফিরে আসার নাম হচ্ছে তাওবা, কথা বলেন ঠিক কিনা? তাফসীর করব মুসলমান, কোরআনুল কারীম থেকে একটি বিষয়বস্তু ধরব, ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ওই বিষয়ের প্রতি আলোচনা করব। আল্লাহ যে তৌফিক দাও, মা তৌফিক ইল্লা বিল্লাহ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। অন্য কোনো আলোচনা হবে না, শুধু তাওবার সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে অসংখ্য অগণিত হাদিস, অসংখ্য অগণিত আয়াতে কারীমা আল্লাহ তাআলা তেলাওয়াত করে দিয়েছেন। আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আয়াতের শেষ নয়, শুধু একটি মাত্র কারণটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কোরআনুল কারীম নাজিল করে দেওয়ার অর্থটা হলো সারা পৃথিবীর মুসলমানদেরকে জান্নাতি বানানো, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই যে আজকে যে আমরা প্যান্ডেলের মধ্যে এসেছি, বলেন তো সওয়াবের উদ্দেশ্যে এসেছি না গুনাহ হবে? বলেন তো সওয়াব না? সওয়াবের দরকার আছে না নাই? আমাদের নেকির দরকার আছে না? নেকির জন্যই তো আমরা এত ছুটাছুটি করি। বনি ইসরায়েলের একজন ব্যক্তি, কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত খনি, বুখারী শরীফের হাদিস বর্ণনা করছে মুসলমান, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 50টা নয়, 70 না 80 নয়, তিনি এক একটা করে 99 জনকে পৃথিবীর জমিন থেকে হত্যা করে চিরবিদায় করে দিয়েছে। অতঃপর তার ব্রেনের মধ্যে অ্যাটাক করেছে, আয় হারে আমি কি সর্বনাশ না করেছি, আমি মানুষ হয়ে মানুষকে হত্যা করেছি, জঘন্যতম পাপ করেছি, না জানি পাপ আমার ক্ষমা হবে কিনা। তিনি যখন বুঝতে পারলেন আমি অপরাধ করেছি, তখন তিনি চিন্তা করলেন কোথায় গেলে আমি অপরাধটা ক্ষমা পাবো। মানুষকে যখন জিজ্ঞাসা করা হলো তখন বললেন অমুক এক ইহুদির নিকটে যাও, ইহুদির একজন আলেম আছে, সেই আলেমের কাছে গিয়ে বলো আমি অপরাধ করেছি। সে কি উত্তর দেয়? যখন তিনি ইহুদির আলেমের কাছে গেলেন, ইহুদির আলেম বললেন তুমি যে অপরাধটা করেছ এই অপরাধ ক্ষমা হবে না। তখন তিনি চিন্তা করলেন 99 জনকে হত্যা করার পর যদি আমার কোনো ক্ষমা না হয় তাহলে আর একজনকে হত্যা করলে আমার কোনো ক্ষতি হবে না। এই বলে তিনি ওই ইহুদির আলেমকেও হত্যা করে ফেললেন। কয়টি হত্যা হলো বলেন? বলেন কয়টি? 100টি হত্যা করেছেন, অথবা সেঞ্চুরি হয়েছে। তিনি আবার একজন আলেমের কাছে গেলেন, আলেম বললেন, আলেমের কাছে গিয়ে বললেন ও আলেম, আমি যে অপরাধ করেছি 100 জনকে খুন করেছি, বলেন তো আমার কোনো ক্ষমা আছে না নাই? আলেম বললে ও আল্লাহর বান্দা, ক্ষমা হবে না এমন কোন কথা মুখে আনো না, কারণ আল্লাহ তাআলা বলেছেন তাকুনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দাও তো দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই আলেম বললেন ক্ষমা হবে না এমন মুখে নিয়ে আসো না, কারণটা হলো দয়াময় রহমান রহিম তিনি তো প্রতিশ্রুতি দিয়েছেন। কি দিয়েছেন প্রতিশ্রুতি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা যখন গুনাহ করে জীবনটাকে জর্জরিত করে ফেলবে, হতাশা হয় না বান্দা, আমার দরবারে ফিরে আসো, আমি তো রহমান রহিম, আমি বান্দাদের তওবা করলে বান্দাদের তওবাগুলো কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আলেম বললেন আপনি জনপদ থেকে
এমন একটি জনপদে যান যেখানে মানুষরা আল্লাহ তাআলার ইবাদত করে, সেই ইবাদতের মধ্যে আপনি শামিল হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপরাধগুলো ক্ষমা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ওই 100 জন খুনি ব্যক্তি যখন অগ্রসর হলেন ভালোর পথের দিকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কায়দা দেখেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, ও আজরাইল যাও 100 ব্যক্তিকে যিনি খুন করেছে ওই ব্যক্তির জানটা তুমি কবজ করে নিয়ে আসো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন বান্দাদের নির্ধারিত সময় হয়ে যায় মউতের, ওই সময় পিছনে কেন, পিছনেও এক কদম সামনেও এক কদম অগ্রসর হতে পারে না, সেখানেই তাকে মালিকুল মউত পাকড়াও করে। যেরকম সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু সালাম এসে তার জীবনটা প্রাণবায়ুটা বের করে নিলেন। বের করে নেওয়ার পরে রহমতের একদল ফেরেশতা আসলো এবং আযাবের ফেরেশতা আসলো। আযাবের ফেরেশতা বলছে, এই ব্যক্তি ছিল পাপী ব্যক্তি, এই রূহটাকে আমরা নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলছে, না না, তিনি তো তওবা করেছে, সুতরাং এই রূহটা আমরাই গ্রহণ করব। দুজনের ভিতরে যখন বাক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল, ফেরেশতা দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব বলেন তো? রূহ নিয়ে। আযাবের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব রূহটাকে, রহমতের ফেরেশতা বলছে নো, এটাকে আমরা নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কায়দা দেখেন, আরেকজন মানব আকৃতি ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, দিয়ে বলেন, ও ফেরেশতারা কি হয়েছে, গন্ডগোল করার দরকার নাই, কি হয়েছে বলেন। আমি আপনাদের কাছে এসে সালিশ করার জন্য। কি করার জন্য? সালিশ যেটা বলি না, মীমাংসা করে দেই, বিচার ফয়সালা করে দেই। কি বিচার? বিচারটা হলো এই কুখ্যাত খুনি নিজের জমিন থেকে, অপরাধের এলাকা থেকে, ওই যে এলাকাগুলো ইবাদতের এলাকা, এই মধ্যস্থলের তোমরা মাপামাপি করো, কোন জায়গাটা সবচেয়ে বেশি বড় এবং কোন জায়গাটা সবচেয়ে নিকটে। যে রহমতের দৃষ্টিতে অর্থাৎ ভালোর জায়গাটা যদি নিকটে হয়ে যায়, তাহলে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে তার রূহটাকে। আর যদি খারাপের জায়গাটা যদি নিকটে হয়ে যায়, তার আযাবের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যখন খারাপ এলাকা থেকে যখন রওনা দিয়েছিল, সেই নিকটতাই ছিল, নিকটবর্তী জায়গাটা ছিল নিকটবর্তী, আর ভালো এলাকাটা ছিল সুদূর দূরের রাস্তা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জমিনটাকে তার সামনে নিকটে নিয়ে এসে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার রূহটাকে ফেরেশতারা নিয়ে গেলেন, রহমতের ফেরেশতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষের যুবকদেরকে বলছি, দুনিয়ার মানুষের যুবকদেরকে বলছি, গ্রামবাসীদের যুবকদেরকে বলছি, যারা পাপ করতে করতে জীবনটাকে জর্জরিত করে ফেলেছেন, সমুদ্রের অথই জলরাশি পরিমাণ গুনাহ করেছেন, পাহাড় সমান গুনাহ করেছেন, হতাশা হচ্ছেন, আহারে এই অপরাধগুলো মনে হয় আর আমি মাপ পাবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জীবনটা তোমরা তছনছ করে ফেলেছো। যুবকদেরকে আমি আহ্বান করি, এখনো সময় আছে, ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। এখনো সময় আছে, ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। জীবনের অঙ্কটা কষে দেখ একবার, জীবনের অঙ্কটা কষে দেখ একবার, কোথা গিয়ে হবে তোর এই খেলা শেষ। এখনো সময় আছে, ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। কথা বলেন ঠিক কিনা? ভালো হওয়ার সময় আছে না ভাই মুসলমান? ভালো হওয়ার সময় নাই? ভালো হবেন কখন? মরার পরে যখন জানাজা নামাজ আদায় করবে তখন। ওই যে গল্প শোনেন নেই, ব্যাং বলছিল, আরে ভাই বাঁকা হয়ে হাঁটিস কেন, সোজাই হাঁটতে পারো না? একদিন ব্যাং দেখলেন হঠাৎ করে মিস্টার সাপ রাস্তায় চিটপটাং হয়ে শুয়ে আছে। আরে ভাই সারা জীবন তোমাকে বললাম সোজা হয়ে হাঁটো, আজকে সোজা হয়েছে কেন? জবাব নাই। তার মানে কি হয়েছে? ইন্তেকাল করেছেন। মরার সময় শুধরানোর কোনো সুযোগ আছে নাকি মুসলমান? এই জন্য সময় থাকতে ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভবিষ্যৎ প্রজন্মগুলো যে পাপের প্রায়শ্চিত্ত গ্রহণ করছে, তারা জাহান্নামের পথগুলো অনুসরণ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে আহ্বান করি, বাবার বাড়িটাকে ভাবলি হোটেল, বাবা মায় হলো দাস দাসী,
পড়ালেখা ছেড়ে দিয়ে অস্ত্রটা হাতে নিয়ে বললি তারে ভালোবাসি। এরকম আছে না নাই? কথা বলতে আছে না নাই? বাবার বাড়িটাকে ভাবলি হোটেল, আর বাবা মাই হলো দাস দাসী। পড়ালেখা ছেড়ে দিয়ে অস্ত্রটা হাতে নিয়ে বললি তারে ভালোবাসি। তার দেয়া ভালোবাসা অথবা অপমান মাথাটা ঘুরিয়ে দিল সহস্র টেনশন। সেই যে হঠাৎ রাজা জীবনটা 12 বাজা, সেই দেখে ইবলিস পুরালো খায়েশ। এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। কাজ নেই কাব নেই নিষিদ্ধ আড্ডাতে দিন রাত রইলি যে মেতে। জীবনের গানে কত কান্নার সুর বাজে শুনলি না তুই কান পেতে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই মুসলমান? কাজ নেই কাম নেই নিষিদ্ধ আড্ডাতে দিন রাত রইলি যে মেতে। জীবনের গানে কত কান্নার সুর বাজে শুনলি না তুই কান পেতে। সিগারেটে মদ গাজা ফ্যান্সি হিরোইন, নারী আর সানগ্লাস দুটোই তো রঙিন। সিগারেটে মদ গাজা ফ্যান্সি হিরোইন, নারী আর সানগ্লাস দুটোই তো রঙিন। ধাপে ধাপে পাপে তাপে পুরালি জীবনটাকে, করবি কি এলে তুই যাবার আদেশ। এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। কথা বলে ঠিক কিনা? ভালো হওয়ার সময় আছে না নাই মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তওবা করবে 6টি ফায়দায় ভূষিত হবে। 1 নাম্বার ফায়দা হলো যে ব্যক্তি তওবা করবে তার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে ব্যক্তি তওবা করবে তার সফলতা। কি লতা? সফলতা। আজকে পার্থিব জীবনে সফলতার জন্য আজকে আমাদের ছুটাছুটি। কথা বলেন ঠিক কিনা? কে কত ইনকাম সোর্স অর্জন করতে পারবে, কে কতটুকু অর্থ বিত্ত বৈভব সম্পদ অর্জন করতে পারবে, জীবনের সফলতা নেওয়ার জন্য, পার্থিব জীবনের সফলতা নেওয়ার জন্য ফজর থেকে শুরু করে রাত 10টা-12টা পর্যন্ত বান্দাদের ছুটাছুটি আছে না নাই? কিন্তু এটা তো সফলতা, বড় সফলতা নয়। আসল সফলতা হলো জান্নাত পাওয়ার সফলতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে তওবা করে সম্মিলিত হোক, জামিআন ফিরে আসো সম্মিলিতভাবে, আল্লাহ তাআলা দিকে প্রত্যাবর্তিত হও, তওবা করো, আল্লাহ তাআলা দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা লাভ করতে পারবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে তাওবার ভিতর সফলতা আছে না নাই? তাওবা করলে সফলতা আছে না নাই মুসলমান? তাওবা করলে আমাদের সফলতা। এরপর 3য় নাম্বার হচ্ছে পাপগুলোকে আল্লাহ তাআলা নেকি রূপান্তরিত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যদি আমাদের পাপ করেছি, অনেক অপরাধ করেছি, অপরাধের শেষ আছে আমাদের? অপরাধের শেষ নাই। অথয় জনরাশি পরিমাণ গুনাহ করেছি, আমরা নিজেরা বর্ণনা দিতে পারবো না। খতিয়ান রেজিস্টার ভুক্ত করে আমরা যদি বের করি, আল্লাহ তাআলা যাবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের জন্য বলবে বান্দা পাঠ কর তোর আমলনামা, বের কর তোর অপরাধগুলো কি কি আছে। আজকে কারোই প্রয়োজন নাই, জাস্ট তোর জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কেউ কি উত্তর দিতে পারবো? পারবো না। কিন্তু আল্লাহ তাআলা অভয় বাণী দিয়ে বলছেন কি, যে 3য় নাম্বার হলো তোমরা যদি তাওবা করো, তোমাদের অপরাধগুলোকে, সাইয়্যাতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে পূর্ণ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অপরাধ ছিল আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার যতগুলো অপরাধ করেছি আমরা, সমস্ত অপরাধগুলো গুনাহগুলো নেকি রূপান্তরিত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত। তোমাদের আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে পূর্ণ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার হচ্ছে উত্তম জীবন উপভোগ করাবেন। কি জীবন? উত্তম জীবন। আমরা তো অনেক কষ্ট করছি, কারো সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করতে করতে, বাঙালি মুসলমান এমন একটা বিষয়, এমন একটা মানব জাতি, দেখেন নিজের জীবনটাকে অর্থ বিত্ত বৈভব সম্পদ অর্জন করতে করতে জীবনটাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। আবার যখন অসুস্থ থেকে শেফা চায়, ওই সম্পদ আবার বিক্রি করে সুস্থতা অবলম্বন হতে চায়। বলতো এটা কি আদৌ সম্ভব?
আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমি যদি আল্লাহ হই, আপনি যদি মূসা হন, তাহলে আপনি আমাকে কি চাইবেন? আল্লাহ তাআলা বলেছেন, তুমিও কখনো মূসা হতে, আমিও মূসা হতে পারবো না, তুমিও কখনো আল্লাহ হতে পারবে না। যদি তাই হয়, মনে করো হয়ে গেছো, তুমি যদি আল্লাহ, আমি তো মূসা হই, আমি সর্বপ্রথম তোমার কাছে চাইতাম সুস্থতা জীবন, যেরকম সুবহানাল্লাহ। কারণটা হলো, পার্থিব জীবনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন সুস্থতা অবলম্বন নিয়ে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা ইবাদতের জন্য আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি অসুস্থ, আজকে হাঁটুর ব্যথা, আজকে কোমরের ব্যথা, আজকে গ্যাস্ট্রিক আলসার নিয়ে জীবন ধুকে ধুকে মরছে, ইবাদত করতে পারছেন না, আর সম্পদ কিভাবে অর্জন হয় এই প্রচেষ্টায় সফলতার দিকে আছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জন্য বলছি, বাঙালি মুসলমান এমন একটা জাতি, অসুস্থগুলোকে কুরে কুরে শেষ করে ফেলবে, সুস্থতার যখন কুরে কুরে শেষ করে অসুস্থ হবে, তো ওই সম্পদ বিক্রি করে সুস্থতা চাইবে। বলেন তো, বৃদ্ধ মানুষকে আর পূর্বের দিকে ফিরে যাবে? আর কি সুস্থ হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন উত্তম জীবন উপভোগ করা হবে। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। কত বাজে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, জীবনের মহাপরি, জীবনের মহচ্ছন্ন অসংখ্য গুনাহ করে ফেলেছো, সমস্যা নাই। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, গুনাহ করার পর যদি বান্দারা রবের দিকে প্রত্যাবর্তন করে, সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এবং যদি আল্লাহ তাআলা দরবারে তওবা করে, মাতাআন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেই। যেরকম সুবহানাল্লাহ। ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় পর্যন্ত ওই বান্দাদেরকে আমি উত্তম জীবন দান করি। যেরকম সুবহানাল্লাহ। নির্ধারিত জীবন মানে মৌতের আগ পর্যন্ত আপনার আমার যতটুকু হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, ওই হায়াত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জীবন দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা উত্তম জীবন চাই, উত্তম জীবিকা চাই, উত্তম সম্পদ চাই, উত্তম সন্তান চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উত্তম জীবন আপনাকে দান করবে কখন? ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাল্লাহ, যখন অপরাধ করার পরে আল্লাহ তাআলার দিকে ফিরে যাবেন, রবের দিকে প্রত্যাবর্তন করবেন, আর তাওবা করবেন, মাগফিরাত চাবেন, গুনাহ মার্জনা চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আমি উত্তম জীবন দান করব নির্ধারিত সময় পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর 5 নম্বর হলো আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ। যদি কোনো পাপী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ চাওয়ার জন্য তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এলাকাতে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কি আমাদের বৃষ্টি বন্ধ হয়ে যায় না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। বনি ইসরাইলের লোকেরা হঠাৎ করে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদীর্ঘ 2টি বছর অথবা কোনো মতান্তরে 4টি বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বারিধারা বর্ষণ বন্ধ করে দিয়েছেন, আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যস্ত হয় মানুষের কৃতকর্মের জন্য হয়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড় বৃষ্টি, হাওয়া বৃষ্টি, খরা বৃষ্টি, পানি শুকিয়ে গেছে, খরা নাই, অনাবৃষ্টি, অতি দীর্ঘদিন যাবত আকাশ থেকে রহমতের বৃষ্টি নাই, এমন নজির আমরা দেখি কি দেখি না? দেখি না? বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ময়দানে ঈদের মাঠে ইস্তেসকা নামাজ পড়ি না? আমরা ইস্তেসকা নামাজ পড়া তাআলাকে চাই না, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, মরা জমিনগুলো চৌচির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বনি ইসরাইলরা বলল, আল্লাহর পয়গম্বর আকাশ থেকে রহমতের বারিধারা বর্ষণ বন্ধ হয়ে গিয়েছে, ফলে মরা জমিনগুলো চৌচির হয়ে গিয়েছে, তৃণলতাগুলো ঘাসগুলো মরার উপক্রম হচ্ছে, শুকিয়ে গিয়েছে, গবাদি পশু পাখিগুলো খাদ্য অনাহারে মরার উপক্রম হচ্ছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, কিন্তু একটু কথা বলে তো দেখেন আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করবে কি করবে না?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে আমি দরখাস্ত করব, তবে আগামী দিন তোমরা অমুক একটা ময়দানের মধ্যে একত্রিত হয়ে যাও। আগামী দিনে সেখানে এক জনসমুদ্রের মধ্যে সমস্ত মানুষগুলো একত্রিত হলো। মুফাসসিরিনে কেরামরা লেখেন, সেই জনসমাবেশের মধ্যে ৭০,০০০ জনগণের সমাগম হয়েছিল। সেখানে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বে কারীম, তোমার আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ বন্ধ হওয়ার কারণে জমিনগুলো চৌচির হয়ে গিয়েছে, ঘাসগুলো তৃণলতাগুলো শুকিয়ে গিয়েছে, খাদ্যের অভাবে গবাদি পশুগুলো মরার উপক্রম হচ্ছে। আল্লাহ, আপনি বৃষ্টি বর্ষণ করবেন কিনা? আল্লাহ তাআলা দরবারে যখন রোনাজারি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণকহরে গিয়ে বলো, এই ৭০,০০০ জনতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নাফরমান ব্যক্তি এখানে লুকিয়ে আছে, যিনি ৪০ বছর ধরে আল্লাহ তাআলা নাফরমানি করছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী হে, ওই ময়দান থেকে অপরাধী যতক্ষণ পর্যন্ত না বেরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বারিধারা বর্ষণ করব না। মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ তাআলা, আমার কি করার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি জবান থেকে অ্যানাউন্স করে দাও, আর ওই পাপী ব্যক্তি যখন প্রত্যেকটি মানুষের কর্ণকহরে আওয়াজগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যখন মূসা আলাইহিস সালাম বললেন, ও জনতা, তোমাদের মধ্যে কে পাপী ব্যক্তি আছো, এই মুহূর্তে বেরিয়ে না গেলে আল্লাহ তাআলা আমাকে জানায় দিলেন, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করবে না। মনে চিনে পাপ, চলে চিনে বাপ। যে ব্যক্তি পাপী, সে ব্যক্তির অবস্থা কি হচ্ছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে কবু তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলে ঠিক কিনা? ওই পাপী ব্যক্তির অন্তরের মধ্যে ধাক্কা খাচ্ছে, হারে কি অপরাধটা না আমি করেছি, আমি এমন একজন পাপী ব্যক্তি, আমার কারণে আল্লাহ তাআলা পানি বর্ষণ বন্ধ করে দিয়েছেন। কিন্তু চিন্তা করছে, যদি আমি এই জনসমুদ্রের মধ্য থেকে বেরিয়ে যাই, মানুষটা আমাকে দেখে দেখে বলবে, আরে ওই পাপী ব্যক্তি যায়, আমাকে দেখে তিরস্কার করবে, ভর্ৎসনা দিবে, গালমন্দ করবে, মন্দ বলবে, খারাপ মানুষ বলবে। যদি আমি চোখের পানি ছেড়ে দিয়ে কন্দন করি, আমার সাইটের লোকেরা দেখবে আর বলবে, দূর হয়ে যা বক্তানা সর, দূর হয়ে যা, তোর জন্য আল্লাহ তাআলা পানি বন্ধ করে দিয়েছে। কিন্তু ব্যক্তিটা মনের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল দিয়ে যখন ডাক দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদিও ভাঙিয়ে থাকো তওবা শতবার, তথাপি রেখেছে খুলে তওবার দুয়ার। পাপী তাপী যতজন, এসো তাড়াতাড়ি, করিব ক্ষমা আজি, এ আদেশ আমারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার ভিতরে অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে, অন্তরের মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে ডাকছে, ও আল্লাহ, তুমি তো বলেছো, প্রতিশ্রুতি দিয়েছো, বান্দা হতাশা হয় না। আমি যদি ময়দান থেকে বেরিয়ে যাই আর যদি দু চোখ দিয়ে পানি ঝরাই, মানুষটা আমাকে দেখে তিরস্কার করবে। ও আল্লাহ, গোপনে আমি অপরাধ করেছি, তুমি তো গোপনে ক্ষমা করতে ভালোবাসো, তুমি আকাশ থেকে রহমতের পানি বর্ষণ করো। কিন্তু আল্লাহ তাআলা পানি বর্ষণ করে না। আবার তিনি আল্লাহ তাআলার দিকে ফিরে গেলেন, ফামান তাবা মিন বাদিহি, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও আল্লাহ, আপনি তো বলেছেন বান্দা অপরাধ করেছে, আমার দরবারে ফিরে আসো, আমি গোপনে তোমার দরবারে ফিরে যাচ্ছি। আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো।
তবু আকাশ থেকে পানি বর্ষণ হয় না। তিনি আবার আয়াতের দিকে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। পাপ না করলে মাফ করবা কি? তখতে তুমি বসিয়া, মাফ না করলে রহমতের নাম যাবে তোমার মুছিয়া। আল্লাহর আরশে আজিমে রহমতের জোশ খেলে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে আপনাদের? তাকবীর লাগান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যখন তিনি বললেন পাপ না করলে মাফ করবে কি? তখতে তুমি বসিয়া, মাফ না করলে রহমতের নাম যাবে তোমার মুছিয়া। আল্লাহ তাআলা আরশে আজিমে জোশ খেলে গেলেন, ওরে বান্দা কি প্রেমের খেলা খেললি রে? এক্ষুনি তো আমাকে রহমতের বৃষ্টি বাড়ি ধারা বর্ষণ করতে না করলে তো আমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডেকে বললেন, ও আল্লাহ, একই কাম করলেন। আমি তো দেখতেছি ময়দান থেকে কোনো ব্যক্তি বের হয়ে গেল না। কোনো ব্যক্তি না যাওয়ার কারণে আপনি বললেন যে ব্যক্তি পাপী ব্যক্তি অবস্থান করা অবস্থায় রহমতের বাড়ি ধারা বর্ষণ করবেন না। আমার কাছে বললেন একটা, আর আপনি কাজ করলেন আরেকটা। আমাকে বললেন পানি দেবেন না, কিন্তু পানি তো হয়ে গেল, দেখলাম কোনো লোকও বেরিয়ে গেল না। আল্লাহ তাআলা বলেছেন, ও মূসা, তোমার কাছে যদিও বলেছি আমি, কিন্তু এমন একজন প্রেমের খেলা খেলেছে রে মূসা, জীবন অপরাধগুলো আমার কাছে স্বীকার করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে জোশ খেলে গেছে রে মূসা। আমি সহ্য করতে না পেরে তোমার কথার উপেক্ষা করে আমি ওই বান্দার রহমতের কোলে উঠায় নিয়ে আমি আকাশ থেকে রহমতের বারিধারা বর্ষণ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, এত বড় আবেদকারী ব্যক্তি, এত আবেদনকারী ব্যক্তি, আল্লাহ আমি একটু বান্দাকে দেখতে চাই। কি করতে চাই? আওয়াজ দিয়ে বলেন, হে আল্লাহ, ওই ব্যক্তিকে দেখতে চাই। কারণ এখন এই মুহূর্তে সে নিষ্পাপ। এই মুহূর্তে কি নিষ্পাপ? ওই নিষ্কলুষ ব্যক্তিকে আমি দেখতে চাই আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ন, কারণ মানুষের লজ্জা, চক্ষু লজ্জার কারণে এই ময়দান থেকে বেরিয়ে যায় নাই, চোখেরও পানি ফেলাই নাই, অন্তরে অন্তরে তাওয়াক্কুল রেখেছে আমার উপরে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনে ডেকেছে, আমি গোপনে তাকে ক্ষমা করে দিয়েছি। তোমার কাছে যদি আমি তাকে দেখায় দেই, সাক্ষাৎ করায় দেই, সে লজ্জিত হবে। কি হবে? লজ্জিত হবে। সে হীনমন্যতায় ভুগবে, ছোট হয়ে যাবে। কারণ আমি তাকে ছোট করতে চাই না, কারণ গোপনে ডেকেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনে মাফ করে দিই। তোমার পানির দরকার, আমি আকাশ থেকে রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো মানুষ অপরাধ করে অথবা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা সেই তওবা কবুল করেন। এ ওয়াদা কার? আওয়াজ দিয়ে বলতে মুসলমান, ওয়াদা কার? আল্লাহ ক্ষমা করতে পারে না? অসংখ্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি বৃষ্টি রহমত বর্ষণ বৃষ্টি করে দেই কিভাবে? ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যখন কোনো মানুষ পাপ করে, অপরাধ করে, অপরাধ করার পরে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারী ব্যক্তির তওবা কবুল করে নিয়ে যতই 2 বছর কেন, 4 বছর কেন, শত শত বছর যদি পানি বন্ধ হয়ে থাকে, ওই অপরাধ স্বীকার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বাণী বর্ষণ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ তাআলা আছে না নাই? 6 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। যে ব্যক্তি তওবা করে তাকে কি করেন? ভালোবাসেন। এই ভালোবাসা আছে না নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার নিকটে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে নেই। শুধু তাই নয়, তাকে আমি রহমতের কোলে উঠাই নেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার উস্তাদের আগমন। আসসালামু আলাইকুম।
আসলে ওস্তাদ পিছনে থাকলে জবান থেকে কিছু বের হতে চায় না মুসলমান। আসলে তারা আমাদের মাথার মুকুট, তারা আমাদের তাজ, তারা আমাদের রাহবার, তারা আমাদের পথ প্রদর্শক। তাদেরকে রেখে এই মঞ্চ উপবিষ্ট হওয়ার আমাদের যোগ্যতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অল্প সময়ে শুধু তাওবার বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। মানুষটা অপরাধ করে, অপরাধ থেকে মানুষটা যখন ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার যে প্রথম আয়াতে কারিমা, তুবু ইলাল্লাহ, আল্লাহ যে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, অপরাধ করেছো, নো, কোনো চিন্তা নাই, তুবু ইলাল্লাহ, আমার দরবারে তাওবা করো। কেমন তাওবা? এতক্ষণ ধরে শুনলেন অনেক কিছু, আহারে এত অপরাধ করার পর আল্লাহ মাফ করে দিবে। কেমন মাফ করে দিবে শোনেন। আল্লাহ তাআলা বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাটা হবে পরিশুদ্ধ তওবা, নিট এন্ড ক্লিন তওবা, পিওর তওবা, খাঁটি তওবা হতে হবে। যদি কোনো বান্দা খাঁটি তওবা করে, খাঁটি তওবাটা হলো জীবনে যা কিছু অপরাধ করেছি অপরাধগুলো আর করব না, এই মনোমানসিকতা যদি নিয়ে আল্লাহর দরবারে তওবা করতে পারেন, এটাই হলো খাঁটি তওবা, পিওর তওবা, তাওবাতান নাসুহা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাছে যদি এরকম খাঁটি দিলে যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিবে এবং অপরাধগুলোকে, সাইয়্যাতগুলোকে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে পূর্ণ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কবুল করার পরে আল্লাহ তাআলা কি বলছেন? বান্দাদেরকে তো অপরাধ কবুল করে দিলাম, সে নিষ্কলুষ, পবিত্র হয়ে গেল। তার দয়ার ভান্ডার দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যখন কোনো বান্দার অপরাধগুলোকে মার্জনা করে দেওয়া হয়, ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নহর বিশিষ্ট জান্নাত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটি বনি আদম সন্তানরা গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে। কি করে? তওবা করে। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যায়। ওহে মুসলমান, দেখেন দুনিয়ার জিন্দেগি থেকে আল্লাহ তাআলার জিন্দেগির আলাদা হিসাব। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার কোন একটা বিষয়ে চাইতে গেলে মানুষটা বিরক্ত বোধ করে, রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে বান্দা আমার কাছে চায় না, না চাওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি বেশি রাগান্বিত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা চাওয়ার দরকার আছে না নাই মুসলমান? তাহলে যত অপরাধ করে না কেন, আমাদের ডেস্টিনেশন হবে আমাদের ফিরে আসা। কথা বলা ঠিক কিনা? কাম টু ব্যাক। যা কিছু করেছি, এখন আমাদেরকে আল্লাহর রাস্তায় আমাদেরকে উপস্থিত হতে হবে, সঠিক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলা ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে নতুন করে জীবনটা যেন সঞ্জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যেন আমাদেরকে সহজ পথ অবলম্বন করে যেন চলার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যতটুকু কথা বলার চেষ্টা করেছি, ভুলভ্রান্তি মাফ যদি হয়ে থাকে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট মানুষ, তারপরও দাঈ ইলাল্লাহ হিসাবে কোরআনুল কারীমে কিছু হক কথা বলা যেন যায় এবং আমলের নিয়তে বলতে পারি। আপনাদেরও মনোমানসিকতা থাকবে আমলের নিয়তে শ্রবণ করা। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমাদের সকলকে আমলের নিয়তে কিছু নসিহত শোনা এবং আমল করার জন্য তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তাওবাতুর রাসূল